প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। দলীয়করণ এখনো রয়ে গেছে, শুধু রূপ বদলেছে, বললেন টিআইবি নির্বাহী পরিচালক। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা, স্কুল কলেজের সভাপতি সরকারি চাকুরিজীবী ছাড়া হতে পারবে না। বাংলাদেশের গণ অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লগ করল ভারত। এবার ভারতীয় ব্যবসায়ীদের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পর ফিলিপিন্সেও জেনজি সুনামি। পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তিতে ন্যাটোর ছায়া, উচ্ছ্বাস সৌদি মিডিয়ার। ইসির লক্ষ্য 50 লাখ প্রবাসীকে ভোটার করার ব্যয় 400 কোটি টাকা। যাদের বিষয়ে পূর্বপুরুষরা সতর্ক করে গেছেন তাদের সঙ্গে কোনো জোট না, মন্তব্য হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরীর। ট্রাম্প বিশ্বের সম্রাট নন, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, গণ অভ্যুত্থানেরও পর দলীয়করণ রয়ে গেছে, শুধু রূপ বদলেছে। শুক্রবার টিআইবি কার্যালয়ে এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনীতে তিনি বলেন, রাজনৈতিক দল ও আমলাতন্ত্র বৈষম্য বিরোধী চেতনা বাস্তবায়নে খুব কম ক্ষেত্রেই সফল হয়েছে। নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল, আমলাতন্ত্র ও আইন শৃঙ্খলা বাহিনী মুখ্য ভূমিকা রাখে এবং তাদের টানাপোড়েনের মধ্য দিয়ে নির্বাচন পরিচালিত হয়। বেসরকারি স্কুল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এখন থেকে শুধুমাত্র নবম গ্রেড বা তার উপরের সরকারি চাকরিজীবী অথবা পঞ্চম গ্রেড বা তার উপরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হতে পারবেন। তাদের স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন প্রবিধান অনুযায়ী 30 নভেম্বরের মধ্যে সব প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সভাপতি হতে পারবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক খন্দকার এহসানুল কবির জানান, শুধুমাত্র সভাপতির ক্ষেত্রে এই পরিবর্তন আনা হয়েছে, অন্য পদে আগের নিয়মই বহাল রয়েছে। 36 জুলাই রাষ্ট্র বনাম নাগরিক শিরোনামে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রটি জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণে ইউটিউবে ভারতে ব্লগ করে দেওয়া হয়েছে। প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন সৌমিত্র দস্তিদার। তিনি জানান, ইউটিউবে কপিরাইট সমস্যা মিটে গেলেও ভারত থেকে এটি দেখা যাচ্ছে না। প্রামাণ্যচিত্রটিতে বদরুদ্দিন ওমর, তাসনিম খলিল, কাজী নৌশবা আহমেদ, শারমিন আহমেদ, মেঘমল্লার বসু ও উমামা ফাতেমার সাক্ষাৎকার রয়েছে। স্ক্রিপ্ট ও গবেষণা করেছেন শাহেদ শুভ এবং ক্যামেরায় ছিলেন লুৎফর রহমান। পরিচালক দাবি করেন, এতে ভারতের নিরাপত্তার জন্য হুমকি এমন কিছু নেই। ফ্যান্টানিলের কাঁচামাল পাচারের অভিযোগে কয়েকজন ভারতীয় ব্যবসায়ী ও কর্পোরেট নেতার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। নয়াদিল্লিস্থ মার্কিন দূতাবাস জানায়, শুধু ভিসা বাতিলই নয়, ভবিষ্যতের আবেদনও প্রত্যাখ্যান করা হয়েছে। ফ্যান্টানিল যুক্তরাষ্ট্রে মাদকজনিত অতিমৃত্যুর প্রধান কারণ। ক্ষতিগ্রস্তদের নাম প্রকাশ না হলেও দূতাবাস জানিয়েছে তারা সবাই ভারতীয় নাগরিক। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত মাদক প্রতিরোধে ঘনিষ্ঠভাবে কাজ করছে, তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পর এবার ফিলিপিন্সেও জেনজি সুনামি। টানা অস্বাভাবিক বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় দেশটির রাজধানী সহ বিভিন্ন শহর কার্যত অচল। তবে মানুষের সবচেয়ে বড় ক্ষোভ প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং সরকারের ব্যর্থতা নিয়ে। বছরের পর বছর বিলিয়ন পেসো খরচ হলেও সড়ক, বাঁধ ও ড্রেনেজ ব্যবস্থায় উন্নয়ন হয়নি, বরং দুর্নীতি ও ভুতুড়ে প্রকল্প এর অভিযোগ উঠেছে। এতে পানিবাহিত রোগ, বিশেষ করে ইঁদুরের মল থেকে ছড়ানো ল্যাপ্টোস্পাইরোসিস সংক্রমণ বাড়ছে।
পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব, যা ন্যাটোর মতো প্রতিরোধমূলক ছাতা হিসেবে উল্লেখ করেছে সৌদি গণমাধ্যম। চুক্তি অনুযায়ী এক দেশের উপর আগ্রাসন হলে তা উভয় দেশের বিরুদ্ধে হামলা হিসেবে গণ্য হবে। টিআরটি ওয়ার্ল্ড জানায়, এতে উভয় দেশ সীমাহীন সামরিক সক্ষমতা প্রয়োগের সুযোগ পাবে। গত বুধবার রিয়াদে চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 50 লাখ প্রবাসী বাংলাদেশিকে ভোটার করার লক্ষ্য নিয়েছে নির্বাচন কমিশন। বিশ্বের 40টি দেশে থাকা 1,40 লাখ প্রবাসীর মধ্যে এনআইডি আছে প্রায় 70%, যাদের মধ্যে 50 লাখের ভোটাধিকার নিশ্চিত করতে চায় ইসি। এজন্য তৈরি হচ্ছে পোস্টাল ভোট বিডি অ্যাপ। পুরো প্রক্রিয়ায় ব্যয় ধরা হয়েছে 400 কোটি টাকা। এর মধ্যে অ্যাপ ও প্রযুক্তিতে 49 কোটি এবং 50 লাখ ভোটারের জন্য পোস্টাল ব্যালটে প্রতি ভোটার 700 টাকা হিসেবে 350 কোটি টাকা। প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে কমিশন 3টি পদ্ধতির মধ্যে আলোচনা করে পোস্টাল ব্যালটকে বেছে নেয়। শুধু প্রবাসীরা নয়, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও 71টি কারাগারের বন্দীরাও প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, আগামী নির্বাচনে এমন কারোর সঙ্গে জোট করা যাবে না যাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে পূর্বপুরুষরা সতর্ক করেছেন। 18 সেপ্টেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জমিয়তে উলামায়ে ইসলামের জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, সহি আকিদার ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ইসলামের ক্ষতি হতে পারে এমন দলের সঙ্গে কোনো ধরনের ঐক্য বা জোটে যাওয়া যাবে না। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, তার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো সম্পর্ক নেই, এমনকি ফোনেও কথা হয়নি। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন কিন্তু বিশ্বের সম্রাট নন। সাবেক ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোর বিচার নিয়ে অসন্তুষ্ট হয়ে ট্রাম্প জুলাই মাসে ব্রাজিলের পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেন। লুলা এই শুল্ককে রাজনৈতিক বলে আখ্যা দিয়ে বলেন, এর খেসারত দিতে হবে আমেরিকান জনগণকে। তিনি আরও বলেন, ট্রাম্পের সম্পর্ক ছিল বলসোনারোর সঙ্গে, ব্রাজিলের সঙ্গে নয়। আফগানিস্তানে নারীদের লেখা বইসহ 679টি বই বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি থেকে নিষিদ্ধ করেছে তালেবান সরকার। মানবাধিকার ও যৌন হয়রানি বিষয়ক পাঠদানে নিষেধাজ্ঞার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষিদ্ধ বইয়ের মধ্যে 140টি নারীদের লেখা এবং 310টি ইরানি লেখকের বা ইরানে প্রকাশিত। 50 পৃষ্ঠার একটি তালিকা সব বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে 18টি বিষয়ে পাঠদান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, যা শরিয়া ও সরকার নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি তালেবানের। এছাড়া অনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে 10 প্রদেশে ফাইবার অপটিক ইন্টারনেটও বন্ধ করা হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.